দাঁড়ান একটু কথা আছে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, আপনার কাছে রাইখা অনেক দিনের জন্য একটু দাওয়াত খাইতে যাম। আর ঘরের তো অবস্থা ভালো না, বেড়া করা ঠিক নাই, কাঁচা ঘর যে কোনো মুহূর্তে চোরে নিয়ে যাইতে পারে। তুই এক কাজ কর, সর্বোত্তম ভালো মাতব্বরের কাছে যাই রাইখা যা। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি মাতব্বরের কাছে যাইতেছি। মাতব্বর সাহেব কি বাড়িতে আছে? মাতাব্বর তো বেঁচে নাই, কি করবে আমার গো? আমার কিছু জমানো টাকা আছে, তার কাছে রাইখা দাওয়াত খেতে যাম। মাতাব্বর তো বেঁচে নাই, কি রাখবা আমার কাছে রেখে যাও, যখন মন চায় তখন নিয়ে যাও। ठीक है। তাহলে আপনার কাছে রাখলাম, আমার যখন দরকার আমি নিয়ে যাবো। ভাই আপনার কাছে যে কিছু টাকা পয়সা রাখছিলাম ওইগুলা এখন আমার দরকার আছে, ওইগুলো আমাকে দেন। ওই মিয়া, তুমি আমার কিছু টাকা দিছো, তুমি আমার কোনো টাকা দাও নাই, যাও এখান থেকে। একটা কথা মনে রাখেন, গরিবের টাকা খাইয়া কোনোদিন বড় লোক হওয়া যায় না। যাস শালা, টেহাটিতে মাইরা দিলাম। ওই ভাই, মাথা বড় চামচা রে, টাকা পয়সা দিয়ে গেছিলাম, উনি এখন টাকার কথা না করে যে কোনো টাকা পয়সা দেশ নাই। আমি না তোর গেলাম মাতব্বর এটা দিবেন নিকে, তুই ঘরে দিছে কে? মাতাব্বর বাড়িতে ছিল না, তাই ওনার কাছে দিয়ে গেছি। কি কামটা করছস? ঠিক আছে চল। কেরে কান্দস কে কি হইছে? মাতব্বর সাহেব, আপনার সেক্রেটারি রে আর সমস্ত জমানো টাকা দিয়ে এক জায়গায় ঘুরতে গেছিল, এখন আইসা সে বলতেছে সে তার কোনো টাকাই নেই নাই, এই জন্য তার এই অবস্থা। তোমার যে টাকা পয়সা সবকিছু নিছে নাকি কোনো সাক্ষী আছে? না মাতাব্বর, সাক্ষী প্রমাণ কোনো কিছুই নাই। তোমার কাছে সাক্ষী নেই, প্রমাণ নাই, তাহলে কোন উপলক্ষে তোমার এই বিচারটা করবো? মাতব্বর, যা করার আমারই করা লাগবে, চল। মাতব্বর সাহেব, ওই দিন তো আপনি কইছিলেন কোনো প্রমাণ নাই, এই দেখেন টাকাটা যে নিচে তার প্রমাণ। সেক্রেটারি টাকাটা দিছিল, ওইটা তো জাল, শালারা যে কোনো জায়গায় দিব না, আর ইচ্ছা এরকম কোনো দোলালি খাবে। সাকিব, তুই যে টাকাটা নিছি, এই টাকাটা তুই পুরা যাও, এই টাকাটা এমন জায়গায় ফালে দিবে কি যেন না দেয়। এই কে কোথায় আছিস? এসব তো এনে রাখবি। জি মাতাব্বর, আমি এখনই ধরে নিয়ে আসতেছি। জি মাতাব্বর, ধরে নিয়ে আসছি। তুই আমার সেক্রেটারি, এই কাজ কিভাবে করলি? এই কাজ সব আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ জীবনে করব না, আমার এটা মাফ করে দাও। তুই তো করছস, সাজা তো পাবি। তোর 3 মাসের বেতন একদম কাটা, এটাই তোর শাস্তি।